যেদিন আমার নবীর জন্ম হয়েছে সেই দিনে মৃত্যু হয়েছে, তো জন্ম দিবস পালন হয়, মৃত্যু দিবস কেন পালন হয় না? উত্তর হলো যে আমরা নবীকে মৃত্যুই মানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে মৃত্যু মানি না। এবার আসুন আমার নবীর সঙ্গে কেমন ভালোবাসা করতে হবে, আমার নবীর সঙ্গে কেমন প্রেম করতে হবে, ইনশাআল্লাহ এই ঘটনা বলবো। আর বালেওয়ি সাহেব চলে আসবেন, একদম আপনাদেরকে খুব ভালো লাগবে। ব্রাদার মুআজ্জাজ, তো আমার নবীর ভালোবাসা কি জিনিস একটু শুনুন। একজন সাহাবী, তিনি প্রথম সাহাবী ছিলেন না, যার নাম হচ্ছে হযরতে উমাইর বিন মুসাইয়াব। হযরতে উমাইর বিন মুসাইয়াব সুবহানাল্লাহ, তিনি যখন আমার নবীকে দেখলেন, দেখার পরে চেহারা দেখে সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তিনার বাড়িতে তিনারা আব্বা জানের কাছে খবর গেল যে তোমার ছেলে উমাইর বিন মুসাইয়াব মুসলমান হয়ে গেছে, আব্বা উমার বিন মুসাইয়াবকে ডাকলো। ডাকার পরে বলতে লাগলো, বেটারে তুমি কি কালমা পড়ে মুসলমান হয়েছে? বলে হ্যাঁ। বলে আর মুসলমান থাকতে হবে না, দেবদেবীর পূজা করো, আমরা যে ধর্ম পালন করছি সেই ধর্ম পালন করো। হযরত উমাইর বিন মুসাইয়াব বললেন, আব্বা জান আমি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, কিন্তু আমি আমার নবীর কালমা ছাড়তে রাজি নয়, আমি আমার নবীর কালমা ছাড়তে রাজি নই। তিনার আব্বা জান বললেন, বেটারে তুমি যদি কলমা না ছাড়ো, সেই কলমা যদি পড়তে না ছাড়ো, তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। তুমি যে পোশাক পরে আছো, তোমার সমস্ত ধন সম্পদ আমরা নিয়ে নেব, তোমার শরীরে শুধু পোশাক খানা থাকবে, তোমাকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না। হযরত উমাইর বিন মুসাইয়াব বললেন, আব্বা জান আমার সমস্ত জিনিসকে আপনি নিয়ে নেন, কিন্তু আমার নবীর মহব্বত আমার অন্তরে চলে এসেছে, আমি আর জীবনে কলমা খানা ছাড়ব না, আমার নবীর মহব্বতে আমি নিজের জীবন খানা কাটিয়ে যাব, আমি আমার নবীর মহব্বতে জীবন খানা কাটিয়ে যাব। সুন্দর ঘটনা ব্রাদার, উঠা বসা করবেন না, সুন্দরভাবে শুনুন। আমি আমার নবীর মহব্বতে নিজের জীবন খানা কাটিয়ে যাব। হায়রে মহব্বত, আমরা আজকে জুলুস করি, সবকিছু করি মহব্বতে, কিন্তু সাহাবায়ে কেরামদের মহব্বত দেখুন সুবহানাল্লাহ। হযরত উমাইর বিন মুসাইয়াবকে তার বাবা মা বাড়ি থেকে তাড়িয়ে দিল। হযরত উমাইর বিন মুসাইয়াব সুবহানাল্লাহ তিনি চলে গেলেন মদিনা শরীফ, যেখানে আমার নবী মুস্তাফা রয়েছে। মদিনায় গিয়ে হযরত উমাইর বিন মুসাইয়াব দেখছেন যে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গল্প করছেন, কিছু আলোচনা করছেন। হযরত উমাইর বিন মুসাইয়াব সঙ্গে সঙ্গে সামনে গেলেন, বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন এই কথা বললেন, আমার নবী দেখছেন, এই উমাইর বিন মুসাইয়াব তুমি? বলছে, হুজুর আমার মা বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এই জন্যই যে আমি আপনার নামের কলমা পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নামে কলমা পড়েছি ইয়া রাসূলুল্লাহ, যার কারণে আমার মা বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসার টানে আমি মদিনা পর্যন্ত এসেছি। তো সুবহানাল্লাহ, আমার নবী বললেন, এই উমাইর বিন মুসাইয়াব তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তুমি কি সত্যি আমার সঙ্গে প্রেম করো? হযরত উমাইর বিন মুসাইয়াব বললেন, ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা আমার নবীকে ভালোবাসেন একবার হাত তুলেন তো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এটাই হচ্ছে আমার নবীর ভালোবাসা। কিন্তু আমার নবী ভালোবাসার পরীক্ষা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইর বিন মুসাইয়াবকে বললেন, এ উমাইর বিন মুসাইয়াব তুমি আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো, তাহলে তোমাকে ভালোবাসার পরীক্ষা দিতে হবে। কি করতে হবে? ভালোবাসার পরীক্ষা দিতে হবে। উমাইর বিন মুসাইয়াব বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসায় যা করতে হয় আমি করতে রাজি আছি, আমি ইনশাআল্লাহ পরীক্ষা দেব। মুআজ্জাজ সামনে কেরাম বন্ধুগণ আমার, কয়েকদিন পার হয়ে গেল, কিছুদিন পরে একটা যুদ্ধ আরম্ভ হলো। যুদ্ধটা ছিল কাফিরদের সঙ্গে মুসলমানদের, হকের সঙ্গে বাতিলের যুদ্ধ। যুদ্ধের ময়দানে হযরত উমাইর বিন মুসাইয়াব আছেন, যুদ্ধের ময়দানে হযরত আলী আছেন, যুদ্ধের ময়দানে উমারে ফারুক আযম আছেন, সমস্ত সাহাবী যুদ্ধের ময়দানে আছেন। আমার উমাইর বিন মুসাইয়াব যুদ্ধের ময়দানে আছেন। ও বেরাদার, যখন যুদ্ধ আরম্ভ হয়েছে, কয়েকজন শয়তান আমার নবীকে চতুর্দিকে
চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, আমার নবীকে মারার জন্য তৈরি আছে। একজন শয়তান আমার নবীকে এমন ভাবে তীরখানা মারলো, এমন নিশানা করে তীর চালালো যেমন যে তীরটা আমার নবীর বুকে লাগতো, কিন্তু মুসলমান ওই তীরখানা আমার নবীর বুকে লাগলো না। হযরত উমাইর বিন মুসাইয়াব আমার নবীর সামনে চলে গেলেন, যে তীরখানা আমার নবীর বুকে লাগতো ওই তীরখানা হযরতে উমাইর বিন মুসাইয়াবের বুকে লেগে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে উমাইর বিন মুসাইয়াবের বুকে লাগলো, আর একজন এমন ভাবে তরবারি চালালো যেই তরবারি খানা আমার নবীর গলাতে লাগতো। হযরতে উমাইর বিন মুসাইয়াব নিজের হাত খানা উঠিয়ে দিলেন, ওই তরবারি উমাইর বিন মুসাইয়াবের হাতে লাগলো, হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেল। একটা তরবারি আসলো, একজন বল্লম চালালো, হযরতে উমাইর বিন মুসাইয়াব আবার আমার নবীর সামনে গেলেন, ওই বল্লম খানা হযরতে উমাইর বিন মুসাইয়াবের বুকে লেগে গেল। একজন তরবারি চালালো, হযরতে উমাইর বিন মুসাইয়াবের গলাতে লেগে গেল। যেমন লেগে যাওয়া হযরতে উমাইর বিন মুসাইয়াব সঙ্গে সঙ্গে বাবা জমিনের মধ্যে পড়ে ছটফট করতেছে। আমার নবী বলতে লাগলেন, এ উমাইর বিন মুসাইয়াব, তুমি কেন আমার তরবারির আঘাত খানা নিলে, কেমন বল্লমের আঘাত খানা নিল? হযরত উমাইর বিন মুসাইয়াব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছিলেন যে তুমি আমাকে ভালোবাসো, তো ভালোবাসার পরীক্ষা দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য যে তীরখানা আপনার বুকে লাগতো নবী গো, সেই তীরখানা আমি নিজের বুকে খেয়েছি। যে বল্লমখানা আপনার বুকে লাগতো, সে বল্লমখানা নিজের বুকে খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসার পরীক্ষা আমি দিলাম। আমার নবী বললেন, উমাইর বিন মুসাইয়াব, তুমি ভালোবাসার পরীক্ষাতে নিজের জান কেন দিয়ে দিলে? হযরত উমর বিন মুসাইয়াব বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জান দুটা জান নয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি 1000 বার জিন্দা করে আর 1000 বার আপনার মহব্বতে গলা কাটাতে হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 1000 বার আপনার মহব্বতে নিজের গলা খানা কাটিয়ে দেব। 1000 বার গলা নিজের কাটিয়ে দেব। সমস্ত শরীর রক্তই লাল হয়ে গিয়েছে, রক্তর ঝর্ণা বইছে। উমাইর বিন মুসাইয়াব আপনার জমিনের মধ্যে পড়ে ছটফট করতেছে, জমিনের মধ্যে পড়ে ছটফট করছে। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে যায়। তারপরে আমার নবী বললেন, এই আমার সাহাবীরা শোনো, হযরতে উমাইর বিন মুসাইয়াব সুবহানাল্লাহ দুনিয়া ছেড়ে আমার মহব্বতে নিজের গলা কাটিয়েছে। আমার নবী বললেন, কাল কিয়ামতে উমাইর বিন মুসাইয়াব আমি নিজের সঙ্গে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার, উমাইর বিন মুসাইয়াব নিজের গলা কাটালেন আমার নবীর মহব্বতে। উমর বিন মুসাইয়াব নিজের রক্তকে জমিনে আপনার বইয়ে দিলেন একমাত্র আমার নবীর মহব্বতে, আমার নবীর মহব্বতের পরীক্ষা দেওয়ার জন্য। ও মুসলমান, আপনার কাছে আপনার গলা আমি নেব না, আপনার আওলাদের কুরবানি নেব না, আপনার কাছে আপনার ধন সম্পদ আমি নেব না। একমাত্র আমি দেখতে চাই যে আপনিও আমার নবীর সঙ্গে কত মহব্বত করেন, একটু পরীক্ষা দেওয়ার জন্য। উমাইর বিন মুসাইয়াবের মতো মাত্র কয়েকজন আশিক, কয়েকজন দিওয়ানা যারা সত্যি আমার নবীকে ভালোবাসে, এই ভরা মাহফিলে উমাইর বিন মুসাইয়াবের সুন্নত আদায় করার জন্য কয়েকজন ব্যক্তি হবে, মাত্র 2000 করে টাকা, বেশি না। আমার নবীর মহব্বতে শুধু একটু মহব্বতের পরীক্ষা নিতে চাই, একটু মহব্বত দেখতে চাই আপনাদের মধ্যে। উমাইর বিন মুসাইয়াব তো নিজের গলা দিলেন, উমাইর বিন মুসাইয়াব তো নিজের জান দিলেন। আপনার কাছে জান নেব না, হবে মাত্র 2000 টাকা। একজন উঠেন তো। আমার নবীর মহব্বতে, আমার নবীর প্রেমে দুনিয়াতে অনেক কিছু করেছেন, কিন্তু এই মহব্বত, এই প্রেম সবসময় পাওয়া যাবে না। আমার নবীর মহব্বতে একজন শুধু হাত খাড়া করেন, একজন হাত উঠান 2000 টাকার জন্য। ইনশাআল্লাহ কাল কিয়ামত পর্যন্ত আমরা খলিল হাজী সাহেব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাজী খলিলুর রহমান সাহেব জিন্দাবাদ। সুবহানাল্লাহ, বাবলা থেকে এসে 2000 টাকা দিয়েছে। আমাদের মিরপাড়া থেকে একজন হবে না, কোন নওজওয়ান। আমার নবীর মহব্বতে 2000 টাকা, আমার নবীর প্রেমে আমি মাত্র 2000 টাকা চেয়েছি। আজকে না থাকলে কয়েকদিন পর দিবে, কিন্তু আমার নবীর মহব্বতে মাত্র 2000 টাকা। আরেকজন হবে? সুবহানাল্লাহ, 2000। সুবহানাল্লাহ, এটা খলিল হাজী সাহেব নাকি?
সুবহানাল্লাহ, এটা একজন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, আরেকজন নওজওয়ান সুবহানাল্লাহ 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন কোন হবে না, আমার নবীর আশিক, আমার নবীর চাহনেওয়ালা। ধন সম্পদ টাকা পয়সা সব থেকে যাবে, নবীর মোহাব্বত পাওয়া যাবে না। কাল কিয়ামতে আপনি জান্নাত যাবেন তো একমাত্র আমার নবীর মোহাব্বতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ, তো আমার নবীর সঙ্গে মোহাব্বত করনেওয়ালা আর একজন নওজওয়ান উঠেন তো, আর একজন নওজওয়ান যারা সত্যি আমার নবীকে ভালোবাসে, শুধু আপনার মুখে বলে না যে আমি নবীকে ভালোবাসি, নবী মুস্তাফার সঙ্গে প্রেম করি, শুধু মুখে বলে না, যারা সত্যি আমার নবীকে ভালোবাসে। আর একজন কোন নওজওয়ান হবে না, মাত্র 2000 টাকা। আমি বেশি চাইনি, 2000 টাকা চেয়েছি আমার নবীর মোহাব্বতে। উমাইর বিন মুসাইয়াব নিজের রক্ত বইয়ে দিলেন, উমর বিন মুসাইয়াব নিজের জান কাটিয়ে দিলেন, নিজের গলা কাটিয়ে দিলেন। কিন্তু আপনার গলা আমি চাই না ব্রাদার, আপনার জান চাই না, আপনার রক্ত চাই না, মাত্র 2000 টাকা আমার নবীর মোহাব্বতে। আরেকজন হবে, আছে কোন আল্লাহর বান্দা, আছে আমার নবীর আশিক, আমার নবীর চাহনেওয়ালা। এত বড় মজলিস, সুবহানাল্লাহ, এত বড় মজলিস আছে, এই মজলিসের মধ্যে আর একজন কোন নওজওয়ান হবে না, মাত্র 2000 টাকা। আমার নবীর মোহাব্বতে গো, দুনিয়ার জন্য চাইনি, আমার নবীর মোহাব্বতে আমি চেয়েছি, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য চেয়েছি। বাবলা থেকে এসে খলিল হাজী সাহেব দিয়েছেন, আর আমাদের এই দিক থেকে একজন আর কোন নওজওয়ান নেই। আমার নবীর সঙ্গে প্রেম ভালোবাসা করনেওয়ালা একটা কোন নওজওয়ান, কোন একটা আল্লাহর বান্দা পাওয়া যাবে না। 2000 টাকা আজকে যদি না থাকে, 2-4 দিন পরে দিবেন, কিন্তু আজকে এখানে নাম লিখান, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা সবাই সাক্ষী দিব যে অমুক বান্দা আপনার মোহাব্বতে। সুবহানাল্লাহ, একজন বাচ্চা ছেলে 500 টাকা। তো একজন কোন একটা সুন্দর হাদিস শোনাবো, একটা কোন বান্দা হবে না, হবে না। সুবহানাল্লাহ, এত বড় মজলিস, আর আমার নবীর মোহাব্বত করনেওয়ালা। আল্লাহু আকবার। নবীর মোহাব্বতে সাহাবারা জান কাটিয়েছেন, ছোট ছোট বাচ্চার কুরবানি দিয়েছেন, আর আপনি মাত্র 2000 টাকা। আমার নবীর মোহাব্বতে একজন কোন আর বান্দা হচ্ছে না, একজন কোন আমার নবীর আশিক, আমার নবীর প্রেমিক একটা কেউ হচ্ছে না যে মাত্র 2000 টাকা। একজন আমি দেখতে চাই, একটি সুন্দর হাদিস শোনাবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার বেড়া পার করবে। একজন হবে, একজন কোন আল্লাহর বান্দা হাত উঠান, ইনশাআল্লাহ এই হাত আজকে উঠবে, কিয়ামত পর্যন্ত এই হাত সাক্ষী থাকবে ইনশাআল্লাহ। আছে কোন বান্দা, মাত্র 2000 টাকা। আমার নবীর মোহাব্বতে, আমার নবীর প্রেমে মাত্র 2000 টাকা আমি চেয়েছি। একজন কোন আল্লাহর বান্দা, মা বোনদের দিক থেকে কোন যদি আমার মা বোনও যদি থাকে, তো ইনশাআল্লাহ একজনকে আমি দেখতে চাই আমার নবীর মোহাব্বতে, মাত্র 2000। তারপর আমি একটা হাদিস শোনাবো, সুন্দর হাদিস শোনাবো, হবে, আছে। সুবহানাল্লাহ। হায়রে মানুষ, দুনিয়াতে সব করে খুশ, খেয়েছে অনেক ঘুষ, আর সবই কিছু ফুস। নবীর মোহাব্বত পাওয়া যায় না, নবীর মোহাব্বতে 2000 টাকা বের হয় না। ফির বলবে যে নবীর সঙ্গে প্রেম করি, দিল পাক্কা আছে, পাক্কা নাই, ধাক্কা আছে দিলের মধ্যে। হ্যাঁ, দিলের মধ্যে ধাক্কা আছে। এত রকম বলার পরে একজন কোন আল্লাহর বান্দা আমি দেখতে পেলাম না। 3 জনের মধ্যে 2 জন পাওয়া গেল, একজন কোন বান্দা, একজন। এত বড় মজলিসের মধ্যে সুবহানাল্লাহ 2000 টাকা দিতে পারছে না। এর চাইতে লজ্জাকর বিষয় আর কিছুই নেই। বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, কি করবেন দুনিয়াতে? এই দুনিয়াদারি, এই টাকা পয়সা, ধন সম্পদ কিছুই সাথে যাবে না, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, খালি হাতে যেতে হবে। তো আমি আমার নবীর মোহাব্বতে মাত্র 2000 টাকা চেয়েছিলাম, কিন্তু একজন কোন আশিক দেখতে পাওয়া গেল না, একটা কোন নওজওয়ান সুবহানাল্লাহ দেখতে পাওয়া গেল না যে আমার নবীর মোহাব্বতে মাত্র 2000 টাকা দিত। আমার নবীর প্রেমে মাত্র 2000 টাকা আমি চেয়েছিলাম, একজন কোন আল্লাহর বান্দার কাছে। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, যাই হোক একটা হাদিসে পাক আপনাদেরকে আমি শোনাই, ইনশাআল্লাহ বলবো যে এই হাদিসে পাক শুনতে শুনতে অবশ্যই আমার নবীর মোহাব্বতে অবশ্যই একটা বান্দা আমি দেখতে চাই যে সুবহানাল্লাহ 2000 টাকা দিবে। আসুন বিরাদার, আমার নবী কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
সুবহানাল্লাহ। তিনাদের দুই ভাইকে আমার নবী নিজের কামলিওয়ালা চাদরে নিলেন, লাওয়ার পরে সুবহানাল্লাহ হযরতে আলীকে ডাকলেন, হযরতে ফাতেমাকে ডাকলেন, ডাকার পর আমার নবী তিনাকে নিয়ে 5 জন হলো। কয়জন একটু বলেন? 5 জন। তো 5 জন একসঙ্গে হলেন। 5 জন একসঙ্গে হওয়ার পর আমার নবী বলছেন, এ আমার সাহাবীরা, আমরা হচ্ছি 5 পাঞ্জাতান, আমরা হচ্ছি 5 পাঞ্জাতান। আমার নবী বললেন, এ আমার সাহাবীরা, এই 5 পাঞ্জাতানকে যারা ভালোবাসবে, এই 5 পাঞ্জাতানের সঙ্গে যারা প্রেম করবে, আমার নবী বললেন কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুস্তাফা তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী বসে আছেন, আর আমার নবী কায়নাত বলতে লাগলেন, এ আমার সাহাবীরা তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কি বিষয় রয়েছে? আমার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবীরা তোমরা কি জানো মায়ের মর্যাদা কি আছে, মায়ের সম্মান কি আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কি সম্মান? তো আমার নবী বললেন, এ আমার সাহাবীরা কেউ যদি নিজের মায়ের দিকে মহব্বতের সহিত একবার দেখে তো একটা হজের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হজের সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কেউ যদি মায়ের দিকে 2 বার দেখে, আমার নবী বলছেন 2টা হজের সওয়াব পাবে। কেউ একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কেউ যদি নিজের মায়ের দিকে 3 বার মহব্বতের চোখে দেখে, তো আমার নবী বললেন 3টা হজের সওয়াব পাবে। 1 বার 2 বার 3 বার নয়। আমার নবী বললেন সারা দিনের মধ্যে কোন বান্দা যদি, কোন বেটা যদি নিজের মায়ের দিকে 1000 বার মহব্বতের চোখে দেখে তো 1000টা হজের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 হজের সওয়াব পাবে। তো আজকে আমি দেখতে চাই যে নিজের মায়ের মহব্বতে, নিজের মায়ের প্রেমে যারা সত্যি নিজের মাকে ভালোবাসে, মায়ের মহব্বতে আমি কয়েকজন ব্যক্তি দেখতে চাই যারা মাত্র 500 করে টাকা দিবে। মায়ের সুবহানাল্লাহ যুদ্ধের ময়দান গেলেন, যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছেন যে এই সাহাবীরা আমার ছেলে কোথায়, আমার স্বামী কোথায়? তখন সাহাবায়ে কেরাম বললেন, এই বুড়িমা তোমার ছেলে তোমার স্বামী কোথায় আছে? আমার নবীর কাছে, আমার নবীকে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। বুড়িমা গেল, যাওয়ার পরে তারা সাহাবায়ে কেরাম বলছেন যে তোমার ছেলে এবং তোমার স্বামীর খবর নাই। ওই বুড়িমা বলছে আমার নবী কেমন আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন আছে? এইভাবে বুড়িমা সুবহানাল্লাহ 1 পা 2 পা করতে করতে যখন আমার নবীকে দেখলেন, দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর শান্তি হলো যে আপনাকে যুদ্ধের ময়দানে সহি সালামত দেখলাম, আমার অন্তর শান্তি হয়ে গেল। আমার নবী বলছেন, এ আমার মা, আমি তো জীবিত আছি, আমি শহীদ হইনি, যার কারণে তোমার অন্তর শান্তি হলো। কিন্তু এ আমার বৃদ্ধা মা, এই যুদ্ধের ময়দানে তোমার একটাই নওজওয়ান ছেলে ছিল, তোমার ওই নওজওয়ান ছেলেকে, তোমার নওজওয়ান ছেলে এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। তোমার দেখভাল করনেওয়ালা তোমার স্বামী ছিল, যে স্বামী এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। বুড়িমা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ছেলে শহীদ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে প্রয়োজন পড়লে 1টা নয় 2টা নয়, যদি আল্লাহ আমাকে 100টা ছেলে দিত, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় আপনার মহব্বতে আমি 100টা ছেলের কুরবানি করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বুড়িমা যখন এই কথা বললেন, আমার নবী বুড়িমাকে এই দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। আমার বুড়িমাকে আমার নবী দুনিয়াতে জান্নাতে গ্যারান্টি দিয়েছেন। ও মা বোনেরা আমার নবী মুস্তাফার মহব্বতে ওই বুড়িমা নিজের ছেলের কুরবানি দিয়েছেন, ওই বুড়িমা নিজের স্বামীর কুরবানি দিয়েছেন। আমি আমার মা বোনদেরকে বলবো যে আপনারা কত আমার নবীর